গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। তো আজ সোমবার, তো সোমবার তোমাদেরকে সবাইকে শুভ সকাল জানাচ্ছি। তো এখন সকাল 8টা থেকে ব্লগ শুরু করলাম। তো অনেক দিন পরে আমি ভিডিও করলাম আর তোমাদের সামনে এলাম। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে আমার মেয়ের প্রথম কাজ থেকে ব্রাশ করানো। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে সেই দুষ্টু আছে। তো বড় হয়েছে কিন্তু দুষ্টুমি এখনও যায়নি। দেখতে পাচ্ছ কিছুতে ব্রাশ করবে না, আমি ব্রাশ করব না। তো আমাকে এইভাবে করে রোজ ব্রাশটা করাতে হয়, বুকে টুকে ব্রাশ করাতে হয়, কিছুতে ব্রাশ করতে চাই না। আর আমাকে মেয়েকে এখনও ডিম সিদ্ধ খাওয়াই সকালে ঘুম থেকে উঠে, কারণ আমার মেয়ে এখনও দুধ, হরলিক্স, কমপ্ল্যান বলো কোনো কিছু আমার মেয়ে খায় না। ওই কারণে আমাকে বাধ্য হয়ে ডিম সিদ্ধটাই খাওয়াতে হয়। আর সকাল সকালে তো আর ওকে ডিম মানে ভাতটা খাওয়ানো যায় না। তো দেখতে পাচ্ছ ব্রাশ করে নিয়ে চলে এসেছি। এখন আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। আর ওর ম্যাম প্রতিদিন 10:30টার সময় পড়াতে আসে। তো কী করি পড়াতে, একবার ডিম সিদ্ধ খাইয়ে দিই, তারপর একটু গোবিন্দভোগ চলে ভাত করে সেদ্ধ ভাত একটু খাইয়ে দিই, তারপর দুপুরে আমি তরকারির সঙ্গে ভাত খাইয়ে দিই। আর যখন ওর ম্যাম একটু লেট করে আসে তো ভাতটা আমি তাড়াতাড়ি খাওয়াই না, তখন 11টা 11:30টায় খাওয়াই। আর আমার মেয়ে কী করছে বলতো, আজকাল একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে। এর আগে তো 10টা 10:30টার সময় ঘুম থেকে উঠতো। আর এখন টিউশন দিয়ে দিয়েছি, ম্যাম 10:30টায় পড়াতে আসছে, 8টা 8:30টায় আমার মেয়ে ঘুম থেকে উঠে যাবে। আর দু একদিন ধরে আমার মেয়ে বলছে স্কুল যাব স্কুল যাব। তো ওকে আমি স্কুল নিয়ে যেতে পারছি না, তো নিয়ে যেতে হবে আমাকে। সকালে যে খিচুড়ি স্কুলটা থাকে, তো সেই স্কুলে আমাকে নিতে হবে, কারণ আমার মেয়ে প্রচণ্ড বায়না জুড়েছে আমি স্কুল যাব স্কুল যাব। তো দেখতে পাচ্ছ আমার মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে পাশে আমি চেয়ারে বসিয়ে দিয়েছি আর আমি বিছানাটা গুছিয়ে নেবো, কারণ মেয়ের সঙ্গে আমি ঘুম থেকে উঠে গেছি। কারণ মেয়ের সঙ্গে আমি ঘুম থেকে উঠি আর আমার সকালে বলতে গেলে আমার কাজ কোনো করতে হয় না, যেহেতু কাজের আমার দিদি আছে, সে দিদিটাই সমস্ত কাজ করে দিয়ে যায়। আর মা এখন ভালো হয়েছে, মা এখন মানে রান্না বান্না এগুলো মাই করে, আমাকে এখন করতে হয় না। তো মাঝখানে যখন আমি মায়ের বাড়িতে এসলাম, সংসারের সমস্ত দায়িত্ব দেওয়ানো আমাকে নিতে হচ্ছিলো। চা করা থেকে শুরু করে দুপুরে রান্না, মেয়েকে সামলানো, বাবাকে দেখা, কাকে দেখা, ঠাকুমাকে দেখা, এমনকি মাকে দেখা। তো সবকে আমার দেখতে, তারপরে আমার দুষ্টু বাচ্চা, মেন কথা আমার দুষ্টু বাচ্চা। কাজ করতে আমার কখনো কষ্ট হয় না, কষ্টে আমার বাচ্চাকে রাখতে, কারণ আমার বাচ্চা খুব দুষ্টু। তারপরে আবার বাচ্চা আমার খুব জেদ করে, মা আমার এটা চাই, এটা দাও, এটা ফেলবে, ওটা ফেলবে। তো আমার দেখতে পাচ্ছি ঠাকুমা এসে আমার মেয়ের সাথে কথা বলছে, তো আমার মেয়ে চুপ করে বসে মোবাইল দেখছে, বম্মার সাথে কথা বলছেন। দেখতে পাচ্ছি আমার বিছানা গুছানা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কী করবো, আজকে স্নানটা করে নেবো। স্নান টান করার পরে তারপর আমরা আমি ডিম সিদ্ধটা বসাবো। এদিকে ঠাকুমা চাটাও করবো, কারণ ঠাকুমার আগে লেট করে উঠতো, ঠাকুমা এখন তাড়াতাড়ি উঠে গেছে। তো ঠাকুমা বলি না 10টা 11টা 11:30টায় ওঠে, তো ঠাকুমা দুদিন ধরে 8টা 8:30টায় উঠে যাচ্ছে। তো চলো আমি স্নানটা করি, তো ঠাকুমার কাছে থাক আমার মেয়ে, আমি এদিকে স্নানটা সেরে চলে আসি। তো চলো স্নানটা আমি সেরে নিই। তো এদিকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়েকে একজন না দেখলে না চট করে আমি স্নান করতে যেতে পারি না। তো মা স্নান করে পুজোর করে গেছে, আর এদিকে আমি ঠাকুমাকে রেখে আমি গেছিলাম স্নান করতে। স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি দুদিকে চা বলতে গেলে আমার কাকার এখন লাল চা দিচ্ছে, দুধ চা এখন দেওয়া শুরু করিনি। তো এখানে কাকার লাল চা বসে গেছে, ঠাকুমার জন্য দুধ চা বসে গেছে। তো এই দুটো চা নামার পর তারপর আমার মেয়ের ডিম সিদ্ধ বসিয়ে দেবো একদিকে, আর আমার মেয়ের সেদ্ধ ভাত বসিয়ে দেবো একদিকে। কারণ এরপরে তো রান্নার কাজ তাড়াহুড়া লেগে যাবে আমাদের, তোমরা তো জানো একটা মধ্যে রান্না কমপ্লিট হয় আমাদের। তো দেখতে পাচ্ছ, তো চলো চা করে নিই আমি। তো দেখতে পাচ্ছি চা করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে ঠাকুমার চা, এটা কাকার চা, এখন দিদি আছে চা। আর এই যে ডিম সিদ্ধ বসে গেছে, মেয়ের সেদ্ধ ভাতও বসে গেছে। এই দেখতে পাচ্ছ মেয়ের ডিম সিদ্ধ রেডি গেছে। দেখো আমার মেয়ের ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তোমরা দেখবে আমার মেয়ের কতগুলো ড্রেস চেঞ্জ হয়। আর দেখতে পাচ্ছ আমার মেয়ে মোবাইল, আর মোবাইল না দেখলে আমার মেয়েকে আমি খাওয়াতেও পারি না। তো চলো আমার মেয়ে মোবাইল দিয়ে ওদেরকে আমি খাইয়ে দিই। তো চলো, মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি চুলটা আঁচাতে পারিনি, তো এখন চুলটা আমি আঁচে নিচ্ছি এখন। তো এইভাবে সকাল থেকে আমার শুরু হয়। তো কাজের চাপ এখন অনেক কম হয়ে গেছে, কারণ মায়ের সংসার মা এখন দায়িত্ব নিয়ে নিয়েছে। মা সবটা কাজ এখন মাই করে, সন্ধ্যা দিয়া, পুজো করা, রান্না করা, দুপুরের সমস্তটাই মা করে এখন। তো দেখতে পাচ্ছ আমার কত চুল উঠেছে, প্রচণ্ড পরিমাণ চুল, সব চুলগুলোই গেল আমার উঠে উঠে। এতটাই আমার মানে চুলের সমস্যা হচ্ছে, চুল উঠাটা স্টপও হচ্ছে না, আর চুলটা উঠেই যাচ্ছে। তো চলো একটু সিঁদুরটা পরিনি। আর এদিকে মেয়ে বাইরে আছে ঠাকুমার কাছে, তো ঠাকুমার কাছ থেকে আনতে হবে, মেয়েকে একটু ভাত খাওয়াতে হবে, কারণ ম্যাম আসার টাইম হয়ে গেছে। তো চলো আমার মেয়েকে একটু ভাত খাইয়ে দিই, কারণ এখন বাজে 10টা 15 আর 8:30টায় ডিম খেয়েছে। তো আমার মেয়ে ডিম খাওয়ানো কমপ্লিট হওয়ার পর ভাতও খেয়ে নিচ্ছে, ম্যামও পড়াতেছে। দেখতে পাচ্ছে ম্যামের কাছে খুব সুন্দর করে পড়ছে। তো দেখো, রি লি এ ওই, এদিকে হাত দাও। ও না না, এটা কো পড়ি। এ ওই, ও ও, খ খ, বা ঘ, উমা, চ ছ, বর্গীর চ। হাত দাও বাবা, হাত দাও। বাবা বর্গীর চ, হাত দাও। বর্গীর
তো চলো আমার মেয়ে পড়াশোনাটা করে নিই, কারণ আমার মেয়ের ভিডিও করেছি, তো ভিডিও করা দেখলে আমার মেয়ে আর পড়বে না, আমার দিকে তাকিয়ে থাকবে। তো ম্যামের কাছে এখন পড়াশোনাটা করে নিবার, এই ফাঁকে মা একটু সবজিটা আমি কুটে দেবো, আর মায়ের সবজিটা আমি কাট করে দিই, আর মা রান্নাটা করে। তোমাদেরকে তো বললাম মা এখন রান্নাবান্না করে, বেশিরভাগ মাই করে, আমি খুব কম করি। তো চলো মেয়ে এখন পড়ে নিবে, ম্যামের কাছে খুব সুন্দর করে পড়ে, আর ম্যামকে খুব ভয় পায়, আমার কাছে একটুও পড়বে না। আমি যদি পড়াতে বসেই বলবে ম্যামের কাছে পড়বো, ম্যামের কাছে পড়বো। হ্যাঁ, আরেকটু আমার দিদির কাছে পড়ে, আর আমার কাছে একদম পড়বে না। যদি বলে আইসো না আমার কাছে পর, চকলেট তো বেটে দেবো, কিন্তু না, কিছুতেই আসবে না। বলবে মা তুমি ম্যামকে ফোন করে ম্যামের কাছে পড়বো, তোমার কাছে আমি পড়বো না, ম্যামের কাছে পড়বো। তো চলো আমার মেয়ে পড়ে নিক, তো চলো পরে আবার তোমার সঙ্গে আসছি। তো এখানে আমি গ্লুকন্ডি করে নিয়েছি, একটা মেয়ের জন্য একটা ম্যামের জন্য। তো আমার মেয়ে ছোটো ক্লাস, তো গ্লুকন্ডি আমার মেয়ে খায় না, কিন্তু ম্যামকে যখন দিব তখন বলবে মা আমি গ্লুকন্ডি খাবো। ওইখানে আমার মেয়ের জন্য নিতে হয়েছে, কিন্তু আমার মেয়ে একটুও খাবে না। তো চলো গ্লুকন্ডি খেয়ে নিক, তারপর আবার পড়তে বসবে। চলো। কি কি এখন বাজে কটা? এখন বাজে পুরো 12টা। তো মা রান্না করছে, এখন আমাকে রান্না করতে হয় না, কারণ মা সুস্থ হয়ে গেছে, মাই রান্না করে। আর এখন আমার কাজ মেয়েকে স্নান করাবো, আর মেয়ের তরকারি রান্না সোমবার, যেহেতু আছে নিরামিষ, তো মেয়েকে সোমবার দিনটা আমি মাছ করি না, আমার ডিম সিদ্ধ সকালে দিই, কিন্তু মাছ করি না। তো আজকে মাছ দিব না, ওকে সবজি দিয়ে খাবার খাওয়াবো, তো একটু পরে স্নান করাবো। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে, এত গরম পড়েছে না কি বলবো। আমি তো প্রচণ্ড ঠান্ডা জল খেয়ে আমার মুখ ফুলে গেছে, দেখো এত ঠান্ডা জল খাচ্ছি, কারণ ঠান্ডা জল খাওয়ার আমার অভ্যাস, আমি ঠান্ডা জল ছাড়া থাকতে পারি না। তো চলো মেয়েকে স্নান টান করাবো, মেয়েকে খাওয়াবো, তারপর আসবো। দেখবো আমার মেয়ে কী করেছে, দেখো আর কী করেছে, দেখো এটা নষ্ট করে দিয়েছে। মানে আমার মেয়েকে যদি 1 মিনিট না দেখে রাখি আকাম করতে থাকবে, দেখো টিপে দিয়েছে, আর বম্মার ক্যালোরি টিপে দিয়েছে। যা বম্মার গায়ে বইসে দিয়ে যা, বম্মার মুখে দিয়ে যা, যা বম্মার মুখে দিবি, চল। তো দেখতে পেলে আমার মেয়ের দুষ্টুমি, তো তোমার সঙ্গে আমি শুধু আমার মেয়ের একটা ভিডিও করবো, দুষ্টুমি করছে। তো আমার মেয়ের গেও না বম্মার ঘরে, তো ঠাকুমা স্নান করে পুজোতে ঢুকেছে, আর আমার মেয়ে দেখতে পেতে নিচে চলে গেছে। তো চলো মেয়ের পিছনে পিছনে আমাকেও যেতে হবে, তো চলো। পুরো 6:30। তো আজকে দুপুরবেলাতে খাওয়া দাওয়া হয়েছে, আর আসিনি, আর মেয়েকে স্নান টান করার পরে মেয়েকে খাইয়েছি, আমি খেয়েছি, আর বললাম তো এখন মাই রান্না করে। তো যেহেতু সোমবার, তো আজকে কিছু তরকারি, ডাল, ভাজা এগুলোই হয়েছিল। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি আমার মেয়ে ঘুম পাড়ানো, কিন্তু আমার মেয়ে কিছুতেই আমার মেয়ে ঘুম পাড়াতে পারিনি, ব্যর্থ হয়ে গেছে। তো আমার মেয়ে দেখো এখন ঘুমালো, এখন 6:30 বাজে। তো এখন ঘুমাবে 1 ঘন্টা ঘুমাবে কি 2 ঘন্টা ঘুমাবে, 8টা 8:30 উঠে যাবে, উঠে আপেল সিদ্ধ খাবে, কারণ এখন আমার মেয়ে আপেল সিদ্ধ খাই, কাঁচা আপেলটা এখনও খাই না। দেখো সবে বলো, আর 3বার টেস্ট চেঞ্জ হয়েছে সকাল থেকে, 3বার টেস্ট চেঞ্জ হয়ে গেছে, আর 2বার টেস্ট চেঞ্জ হবে আমার মেয়ের। তো একটু বাজার যাব, কারণ হচ্ছে কালকে পূর্ণিমার পুজো আছে, তো পূর্ণিমার পুজোর জন্য ফল আনতে যাবো। তো আমি ঘুমিয়ে থাকবে, তো এখন রেডি হবো, রেডিমেডি হয়ে সব থেকে না চা করবো, চাটা করে দিয়ে উপরে দিয়ে আসবো, দিয়ে টিয়ে এসে তারপর রেডি হবো, রেডি হয়ে পূর্ণিমার বাজারে ফল কিনতে যাবো, ফল টল কিনে যাবো। তো আমার মেয়ে ঘুমিয়ে থাকবে, মা থাকবে পাশে। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে চলে হয়ে যাবে কাজ আমার। তো চা করতে আমার যেটুকু টাইম লাগবে, রেডি যেটুকু টাইম লাগবে। তো আর তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি, অনেক কারণে ভিডিও দিতে পারিনি, কারণ তোমরা দেখেছো আমার বাড়িতে অনেক সমস্যা চলছিল, মা সুস্থ বোধহয়, মাকে ঠিক করলাম, তারপরে আমার ঠাকুমার মাথা ফাটলো, ঠাকুমাকে সুস্থ করলাম, তারপরে আমার কাকা সুস্থ হলো, কাকাকে সুস্থ করলাম, তারপরে আমার মেয়ে দুষ্টু, আমার মেয়ে কী হয় দুষ্টু তোমাদেরকে বলে যেতে পারবো, সম্ভবত ক্যামেরার সামনে ধরা যায় না, এই যে দুষ্টুমি করছে। আর আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে যেতাম, একবার উপরে উঠো নামো, ওষুধ দাও, খাবার দাও, চা দাও, তোমরা দেখেছোই তো, আবার বিছানা গুছাও। তো আর পারছিলাম না, শরীরটা নিতে পারছিলাম না, ওই কারণে ভাবলাম না ভিডিওটা যদি স্টপ থাকে এদের কাছে যত্ন করি, কারণ আমি বলেছি তো আপনাদের কাছে সব থেকে একটা আমার ফ্যামিলি অফিসে সেবা যত্ন আমি করবো, তোমাদের বলেছি। আর আমি শ্বশুরবাড়িতে ভিডিও করতে পারিনি, হাজব্যান্ড এখন ঘুরতে এসেছিলো, তো ওইটা ভিডিও করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সবাই সুস্থ হয়ে গেছে, কাকা এখন নিজের পায়ে হাঁটতে পারছে, মা এখন সুস্থ হয়ে গেছে, ঠাকুমা এখন সুস্থ হয়ে গেছে, মা দেখতে পাচ্ছে রান্না করছে এখন। আর আরও একটা কারণ আছে, সেটা তোমাদের সাথে বলবো, সেই কারণের জন্য আরও ভিডিও দিতে পারিনি, প্রচণ্ড চাপে ছিলাম। তো এখন থেকে ভিডিও কন্টিনিউ ভিডিও দিতে পারবো না, একদিন কদিন ভিডিও দেবো। আর ইউটিউব করা, ভিডিও করাটা আমার খুব শখ, ইচ্ছা, স্বপ্ন বলতে পারো, কিন্তু আমি ভিডিও করতে পারি না, আমার ফ্যামিলি প্রবলেমের জন্য করতে পারিনি, আর আমার মেয়ে দুষ্টু সেটাও করতে পারবো, দুষ্টুর জন্যও করতে পারি না। তো চলো আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, ঘুমাক। তো চলো এই ফাঁকে আমি রেডি হয়, ভালো মতো রেডি করে পারছি, তো চাটা করে দিচ্ছি, চলো ঘুমাচ্ছি। তো আমি ভিডিও করতে পারিনি, আমাদের কেন ভিডিও করতে পারিনি জানো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো আমি আবার মা হয়ে গেছি, তো এই কারণে আমি ভিডিও করতে পারিনি। আর এই দেখো আমার সোনা হাসছে, ওই যে আমার ওইটা বড় সোনা, এটা আমার ছোটো সোনা, আমার 2টো সোনা হয়েছে।
একটা যে দুষ্টু সোনা ঘুমিয়েছে আর যেটা ছোট সোনা, তো দুটো সোনা এই দেখো। তো এই কারণে ভিডিও করতে পারিনি। তো চলো গুড নাইট, বাই বাই। আজকে তোমার সঙ্গে কোনো রান্না ব্লগ তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি, তো কালকে করব। তো আজকে ব্লগ এখানটাতেই, তো কালকে আবার নেক্সট ব্লগ তোমার সঙ্গে আবার দেখা করতে আসবো। তোমরা সব ভালো থেকো আর সুস্থ থেকো। আর এই যে আমার সোনা ঘুমিয়ে গেছে, আর এই যে আমার বড় সোনা ঘুমিয়ে গেছে, এটা আমার ছোটো সোনা, ছোটো সোনাও ঘুমিয়ে গেছে, এই দেখো। তো আমার এখন দুটো সোনা হয়ে গেছে। তো চলো বাই বাই, গুড নাইট।